হ্যালো বন্ধুরা, আজকের সকালটা শুরু করছি রান্নাঘর থেকে, যেখানে দিনের বেশিরভাগটা সময় রান্নাঘরেই কেটে যায়। আর যেহেতু রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটে, তাই রান্নাঘরকে আমি অনেক পছন্দ করি আর চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নার পর আবার নোংরা হবে, তো এটাই স্বাভাবিক। যেহেতু নোংরা হবে, পরিষ্কার করতে হবে, আবার রান্নাও করতে হবে, পরিষ্কারও করতে হবে। আমাদের মতো গৃহবধূদের কাজ। যেহেতু আমার 3.5 বছরের একটা ছেলে আছে, ওও খুব দুষ্টু, চারদিক শুধু নোংরা করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি। তো এখনও কিন্তু ঘর আমার একদম পরিষ্কারই আছে, কারণ আমি ছিলাম রান্নাঘরে, ছেলে বাইরে খেলা করছে। আর এদিকে দেখো সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনও কিছুই খাইনি, প্রচণ্ড খিদা পেয়েছে। তো আমি সব কাজ ফেলে থুয়ে এখন খেতে খেতে বসবো, আর ছেলে দুগরসও খাবে না, এটা তো হতেই পারে না। ছেলে কিন্তু বায়না করছিল, কারণ সকালে দিদার বাড়ি থেকে খেয়ে এসেছে, তাও জোর করে বসানো হয়েছে। আর তোমরা ভাবতে পারো যে অনেকগুলো ভাত নিয়ে বসেছি ক্যামেরাটার সামনে, তাই কিন্তু এতগুলো ভাত মনে হচ্ছে। আর এখন পেট পূজা করা হয়ে গেছে, তুরন্তের মতন কাজ করব। চুটকি বাজিয়ে সব দেখো পরিষ্কার হয়ে গেল। চুটকি বাজিয়ে কাজ করছি আর মনে আমার লাড্ডু ফুটছে, কারণ বিকালবেলা হলেই যাব বাসন্তী মেলায়। ওয়েদার যতই খারাপ হোক না কেন, মেলায় যেতেই হবে, কারণ বছরে এই মেলাগুলো কিন্তু একবারই আসে। আর মেলায় যাব, ভিডিও করব না, এটা তো হতেই পারে না। ভিডিও করার চক্করে কিন্তু আমাকে সবাই ছেড়ে চলে গিয়েছে, সবসময় এমনটাই হয়, মনে খুব কষ্ট হয় আমার। তবুও ভিডিও করা ছাড়বো না, যতই সবাই আমাকে ছেড়ে চলে যাক না কেন, সবাই চলে গিয়েছে। ভিডিও করতে করতে আমি সবার পরে কিন্তু চলে আসলাম। আমাকে রেখে এসে কিন্তু কোনোই লাভ হয়নি, আরও সমস্যার সম্মুখীন হয়েছিল। তো কি সমস্যা হয়েছে সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো, তাড়াতাড়ি